প্রকৃতি কখনো প্রতিহিংসা পরায়ণ হয় না, মানুষ যেমন হয়। প্রকৃতি কখনো অভিসম্পাত করে না, মানুষ যেমন করে। প্রকৃতি কখনো লোভী হয় না, মানুষ যেমন হয়। প্রকৃতি হয় শান্ত, স্নিগ্ধ, অপ্রতিম। ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, প্রকৃতি কখনো হৃদয় আর ভালোবাসার সঙ্গে ধোঁকা দিতে পারে না। কিন্তু আমরা যারা নিজেদের মানুষ বলে দাবি করি, সেই আমরা হৃদয় ভাঙি, ভালোবাসার সঙ্গে করি মিথ্যাচার। ভাঙাগড়ার খেলায় জলকাদা মিশিয়ে একাকার করে দিই। প্রকৃতিও তখন বিস্মিত হয়। ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা এসব তো প্রকৃতিরই লীলা। মানুষ তার অপার ক্ষমতার সেসব দুর্যোগ জয় করে নিজেকে অতিমানব থেকে কখনো কখনো ঈশ্বর ভেবে বসে। সেই অহংকারের মিথ্যা অভিলাষ মানবজাতিকে আজ বোধোদয় টেনে হিঁচড়ে নামিয়ে এসেছে গভীর এক খাদের কিনারে। ইংরেজিতে একটা কথা আছে, নেচার অফ রিভেঞ্জ। কিন্তু শুরুতেই বলেছি, প্রকৃতি কখনো প্রতিহিংসা পরায়ণ বা নেতিবাচক হয় না। তাহলে নেচার অফ রিভেঞ্জ কথাটা কেন বলি? তার নিশ্চয়ই একটা কারণ আছে। প্রকৃতিও মানুষের মতো প্রাণের দাবি রাখে। সহনশীলতা, সম্প্রীতি, রোধের মাত্রা তারও তো আছে, তাই নয় কি? তাই সময়ের তাগিদে কখনো কখনো প্রতিহিংসা পরায়ণ তাকেও হতে হয়। কি দেয়নি এই প্রকৃতি আমাদের? আলো, বাতাস, নদী, পাহাড়, ঝর্ণা, ফুল, প্রজাপতি, মেঘ, এমনকি গহীন অরণ্য। তাই জন মুরের ভাষায় বলি, যখন আমি প্রকৃতির কাছে যাই, মনটাকে হারিয়ে ফেলি, খুঁজে পাই আমার আত্মাকে। কিন্তু হায়, এই মানব সমাজের অমানবিক আমরা নানা ঘাত প্রতিঘাতে ধরনীর ঐশ্বরিক সৌন্দর্যকে এতটাই বিপর্যস্ত করে তুলেছি যে প্রকৃতির খুব কাছে যেও মন আর আত্মাকে বোঝার মতো মানবিক বোধ আজ মৃতপ্রায়। আচ্ছা বলুন তো, কি করে প্রকৃতি উদার হবে? বন, বৃক্ষ, নদী, পাহাড়, এমনকি পশু পাখিদের আবাসস্থলেও আজ মানবজাতির রাজত্ব। বয়ে চলা শান্ত নদীর বুক চিরে বানানো হয় মহারাজের পঙ্খিরাজ পাজেরো মার্সডিসের জন্য পিচ ঢালা কংক্রিট পথ। সাগরের সলিল শুভ্র ফেনায় আজ বিষাক্ত দানবের হুঙ্কার। সবুজ কচি পাতার আড়াল ভেঙে গাছেদের বুকে ধারালো করাত বসিয়ে তাকে ক্ষতবিক্ষত করে আমরা হয়ে উঠি বণিক বাদশা। মৃত্তিকার মেঠো গন্ধে ভরে ওঠে মন। বৃষ্টিস্নাত ধুলায় উবে যায় যাবতীয় গ্লানি। অথচ নিয়মের অবাধ্য হয়ে সেই মাটির উপর গড়ি বিশালাকার সব অট্টালিকা। আজ এক শ্রেণীর মানুষকে পিঁপড়ার মতো পিষে মারি পায়ের তলায়। যে মাটি থেকে জন্ম, সেখানে আবার ফিরে যাওয়া, সেই মাটিকেই করে নিতান্ত তুচ্ছ তাচ্ছিল্য। বছরের পর বছর, যুগের পর যুগ এভাবেই প্রকৃতি হচ্ছে ক্ষতবিক্ষত। অশ্রুসিক্ত প্রকৃতি নিজেও আজ মানুষের এমন অসহায়ত্বে স্তব্ধ, নির্বাক। ক্ষমতা, শিক্ষা, অর্থনৈতিক সমৃদ্ধির অহংকার মানুষকে নিয়ে গেছে এক মিথ্যার মহাজাগতিক স্রোতে ভাসিয়ে ভাসিয়ে অন্ধকারের পথে। পাপে পাপে ভরে গেছে ধরনীর প্রতিটি বিন্দুকণা। অথচ চাইলেই আমরা শিক্ষা নিতে পারি
নির্মল স্নিগ্ধ এই প্রকৃতির কাছ থেকে কিভাবে অহর্নিশ তারা দিয়ে চলেছে আমাদের অবিরাম ধারায় দুহাত ভরে। সময় নিয়ে শোনার জন্য এবং দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে।